ছেলেটা বড় ভালো। শুধু ভালো কেন বলছেন মা? ছেলেটার বুদ্ধির কথাটা একবার বলুন। কাল যদিও না থাকতো তাহলে রাশির ভাবলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কত বড় বিপদের মধ্যে পড়েছিল মেয়েটা মা। জানো বৌমা, স্বয়ং রাধা মাধব ছেলেটাকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ গো, আমার রাশির যেমন মন, যেমন সকলের জন্য ভাবে, ছেলেটাও তাই। আচ্ছা, আমার দিদি ভাইয়ের ক্ষতি ভগবান কখনো করতে পারে বলো? শুধু কালকের উপকারের কথা ভাবলে হবে না মা। ছেলেটার ব্যবহারটা, তারপর উচ্চতলার এত লোকের সঙ্গে যে চেনা জানা, তাই এত গুণ, অথচ এক ফোঁটা অহংকার নেই। কি অমায়িক ব্যবহার! এবার বাচ্চাদের সাথে কি সুন্দর মিশতে পারে বল। হ্যাঁ, প্রথম দিন এসে কি সুন্দর মিশে গেল, একদম আমার রাশিটার মতো। খুব মিশুকে। ওই শুরু হয়ে গেল। সুযোগ পেলেই হলো মেয়ের প্রশংসা শুরু। ঠিকই, আমার দিদি ভাইয়ের মনের মতো ওর মন কার আছে বলতো? দুটোতে খুব মানায়। মা, জানেন ছেলেটা না বলেছে ওর একটা বন্ধুর সাহায্যে মৃন্ময়কে ভালো একটা কলেজে ভর্তি করে দেবে। কি পরোপকারী মন ছেলেটার! মা, তাই নাকি? বাহ, খুব ভালো। জানো বৌমা, আমার কি ইচ্ছে করছে জানো, আমি ওকে সব সময় দু চোখ ভরে দেখি। সব সময় আমি ওকে দুহাত তুলে আশীর্বাদ করি। হ্যাঁ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার স্বপ্ন দেখা যাচ্ছে? খুব পেকেছিস না? দাঁড়া, তোর হচ্ছে। আমি এক্ষুনি মেজমাকে বলতে যাচ্ছি। আরে না 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 না, প্লিজ শোন না, আজ আমরা ক্রিকেট খেলবো ঠিক হয়েছিল। তো তো আর কিছুই না, উজ্জ্বল দাদাকে দেখলে পাঠিয়ে দিবি। উজ্জ্বল দাদা? হ্যাঁ, আমরা একসঙ্গে ক্রিকেট খেলবো ঠিক হয়েছিল তো। দেখলে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবি। হ্যাঁ শোন, তোর উজ্জ্বল দাদা কোথায় সেটা আমি কি জানি? তোমার সাথে কথা ছিল। বলো না, যত ইচ্ছে বলো। এরপর তো বলবো শুধু আমি, তোমরা চুপচাপ শুনবে। তোমার আমার সঙ্গে কথা বলার জন্য অনুমতি লাগবে? অদ্ভুত। কি বলবে বলো। অনুমতির ব্যাপার না, তুমি ঘুম থেকে উঠলে আমি ভাবলাম হাত মুখ ধুয়ে এসে কথা বললেই ভালো। না, তা তো হয় না। এত সকালবেলা তুমি একটা কথা বলার জন্য এসছো, কথাটা নিশ্চয়ই খুব দরকারি। আর সেই কথা না শুনে আমি তো তোমাকে ছাড়বো না, তোমাকে কথাটা বলতেই হবে। দরকারি তো বটেই। কালকের যে ঘটনাটা ঘটলো সেটা আশা করি ছোটখাটো ব্যাপার নয়। হ্যাঁ সত্যি, রাশির উপর অ্যাটাক করলো, ছুটকির মতন ওরকম একটি বাচ্চার সঙ্গে ওরকম। থাম, আমার ভাল লাগছে না। ভগবান আছে তাই, তা নাহলে কাল কি যে হতো জানি না। ভগবান তো অবশ্যই আছে, না হলে আমরা আর কতটুকু কি করতে পারবো বলো।
সেরম ব্যাপার না। তুমিও ছিলে, তুমি না থাকলে যে কি হতো। আরে না না, তুমি থাকলেও তো একই করতে। আমি কেন আলাদা করেছি বলো? ওখানে একবার গেলে হয় না? ওখানে কোথায়? ওই পুরো বাড়িটায়। ওখানে ওখানে শুধু শুধু গিয়ে কি হবে? ওখানে গিয়ে তো আর কিছু খুঁজে পাবো না। ওখানে গেলে খালি মনটাই খারাপ হবে। এর থেকে ভালো আমরা কনস্ট্রাকটিভ কিছু একটা করি। কনস্ট্রাকটিভ? আমি উজ্জ্বল রয়। তো সহজ আমায় বোঝা? কি রে, বলা নেই কওয়া নেই কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা রাশি, তোর কি শিক্ষা হয় না? দেখলি তো কালকে কি হলো? তাই বলে আমি ওভাবে ঘরে বন্দি হয়ে বসে থাকতে পারবো না মা। ঘরে বন্দি হয়ে বসে থাকতে পারবে না। প্রত্যেকদিন কেলেঙ্কারি বাঁধাবে, বাড়ি শুধু লোকের হয় জ্বালা। ঘরে যা, যা। কি হলো কি? তুই দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে যাচ্ছে না? ঘরে যাও। মা আমি তো শুধু মাস্টারমশাইয়ের ওখানেই যাচ্ছি। পাঠশালার ব্যাপারে কয়েকজন লোক আসবে কথা বলতে। এই তো আমি যাবো আর আসবো। তুমি ভুলে গেলে চুটকি স্কুলের ভর্তি হওয়ার ব্যাপারে মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে হবে না? তবে আর কি? ও মা প্লিজ প্লিজ যাই। মাস্টারমশাইয়ের ওখানেই তো যাচ্ছি মা, তুমি কেন ভয় পাচ্ছ? যাই। রাশি, তুই কি মাস্টারমশাইয়ের ওখানে যাচ্ছিস? দেখ না, পাঠশালায় কি একটা কাজ আছে বলছে, ওকে নাকি যেতেই হবে। মা আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না প্লিজ। শোন না, বলছিলাম কি যে আবার কি হলো? আমি তো বললাম এক্ষুনি চলে আসবো। না না, তার জন্য আমি কিছু বলছি না। বলছিলাম যে তুই তো মাস্টারমশাইয়ের ওখানে যাচ্ছিস, উজ্জ্বলের সঙ্গে তোর দেখা হবে। ওকে বলিস তো ও বেলা একবার আমাদের বাড়িতে আসতে। তুমিও? কেন? হঠাৎ উজ্জ্বল কেন আসতে যাবে? আরে বাবা, ও বেলা একটু পায়েস রান্না করবো তাই। তাছাড়া মৃন্ময়ের ব্যাপারে ওর সঙ্গে আমার একটু কথা আছে। উজ্জ্বল বলেছিল কি একজন চেনাশোনা আছে ওর। তুই বলিস না বাবা ও বেলা একবার আমাদের বাড়িতে আসতে। কথাটা কিন্তু আজকেই বলিস, আমার আজকেই ওর সঙ্গে কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো। এখন তো আমি আসি। আচ্ছা, আসছি। সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো। ঠিক আছে। খুব ঘুরছে, খুব ঘুরছে, ঘুরুক ঘুরুক ঘুরুক। সমস্ত ঘোরাঘুরি উড়াউড়ি বন্ধ হয়ে যাবে আর কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। রাশি মুখার্জি, ওস্তাদকে তো চেনো না এখনো। হ্যালো স্যার, বলুন। বলবার জন্য ফোনটা করিনি প্রমথেশ বাবু, আমি আজকে শোনবার জন্য ফোন করেছি। স্যার কেমন আছেন বলুন। কে স্যার?
বস ফার্স্ট ক্লাস। ও স্যারকে নিয়ে কোনো চিন্তাই নেই। কেন বাজে কথা বলেন বলুন তো আপনি? এর আগের বারে চিন্তা নেই করে কি হাল করে ছাড়লেন সেটা দেখেছেন? ভুলে গেছেন সেসব? কিন্তু স্যার এবারের ব্যাপারটা কিন্তু একটু আলাদা, মানে এবার তো স্যার নিজে আছেন তো, তাই কোনো ভুল হবে না, ভুল হচ্ছে না। স্যার তো একদম পুরো মানে বস লোক আর কি, বস। মানে না মানে মানে স্যার যে অ্যাক্টিং করে না, হেভি হেভি, ফার্স্ট বলেই বল। বড় বড় অভিনেতারা দেখলে লজ্জা পেত। না না, তা বললে হবে না। তুমি ঠিক কি চাও সেটা তো স্পষ্ট করে বলতে হবে। ঠিক আছে বলছি। হ্যাঁ বলো। আমি নতুন করে পাঠশালাটা শুরু করতে চাই। নতুন করে মানে? আরে নতুন করে মানে কি, ভালোভাবে বড় করে আমরা সবাই মিলে পাঠশালাটা শুরু করতে পারি না? তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো, মানে নাকি না শুধু এটা কথার কথা? মানে একটা পাঠশালা নতুন করে খুলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। তুমি খুব ভালো করে জানি আদি, আর তাই জন্যই যেটা দরকার সেটা ফুল আনতে গিয়েছিল, কি তাই না? একদম তাই। বস। ও তার মানে তুইও? তার মানে আমিও আদি, আমিও চাই এই পাঠশালা আবার খুলুক। প্রত্যেক দিন সকালবেলা ওদের চিৎকারে, ওদের অখখার আওয়াজে সবার ঘুম ভাঙবে। জানো তো, সবার আগে গ্রামের মানুষদের ঘুম ভাঙানোটা খুব দরকার। তারা পড়াশোনা যদি না শেখে তাদের এখানে উন্নতি হবে না। তার মানে তোরা আমাকে ছাড়াই সবকিছু ভেবে ফেলেছিস? আরে তোকে ছাড়া মানে? তোকে ছাড়া তো কিছুই হবে না। আরে এ তো সবে শুরু, তোমাকে তো প্রত্যেকটা কাজে লাগবে। আমাকে ছাড়া কে কোন দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে একটু শুনি। দেখ না, ওরা পাঠশালা নিয়ে সব প্ল্যান করে ফেলেছে। আমি বলছি শোন, উজ্জ্বল নতুন করে পাঠশালা নিয়ে ভাবছে। ওই বাচ্চাগুলোকে সবার বাড়ির থেকে সবার বাবা মাকে রাজি করিয়ে নিয়ে এসেছি। ওরা আবার পড়াশুনো শিখতে চায়, এই পাঠশালা আবার খুলবে। দেখো, ওরা পড়াশোনা শিখে বিক্রমপুরের উন্নতি করবে, এটাই তো মাস্টারমশাইয়ের স্বপ্ন, তাই না? আর এই স্বপ্ন সত্যি করবে উজ্জ্বল। জানিস রাশি, ও আমাকে স্কুলে পড়ানোর কথা বলেছে। তুই তো জানিস এটা আমার কাছে কত বড় পাওনা। জীবন থেকে যেন সবকিছু কেমন হারিয়ে গেছিল রে। এই পাঠশালায় পড়ানোর সুযোগটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। আবার নতুন করে ঝরঝরে হয়ে উঠবে আমার জীবনটা। আর এই সবকিছু উজ্জ্বলের জন্য, শুধুই উজ্জ্বলের জন্য। সব কেড়ে নেবে আমার থেকে, সব। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? না না, কিছু না, তোদের কথা শুনছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম। আচ্ছা, একা একা বুঝলে হবে? এবার শোনো আমি কি ভেবেছি। চল বস। প্রথমে আমাদের গ্রামের যে কটা ছেলে মেয়ে আছে সবাইকে আগে জোগাড় করতে হবে, যাতে তারা স্কুলে আসে। সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে ম্যাডাম, আমি অকারণে কোনো কাজ করি না।
কাজটার পেছনেও একটা কারণ আছে। আমি তোমাকে আমার জন্যই বাঁচিয়েছি। তাহলে যা শুনছি স্কুলটা দাঁড়িয়ে গেল। এক্স্যাক্টলি, তোমাদের একটুখানি এফর্ট এই পাঠশালাটাকে একটা ঝকঝকে স্কুলে পরিণত করতে পারে, জানো? কিন্তু তার জন্য তো আরো অনেক বাচ্চার দরকার। সেসব নিয়ে ভাবিস না, সবাইকে বোঝাবো। দরকার হলে 5টা গ্রামে যেতে হবে। একদম ঠিক বলেছিস। একবার যখন কাজটা শুরু করেছি, ভালো করেই ছাড়বো। ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট। এই চিন্তাটা যদি সবার মাথায় থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। একদম। কিন্তু স্কুলটা শুধু গড়লেই হবে না, তার মানটাও ধরে রাখতে হবে। ঠিক বলেছিস, সেই কথাটা মাথায় রাখা সবার আগে দরকার। তার জন্য তো আমাদের মাস্টারমশাইয়ের কাছে আগে যেতে হবে। আমাদের নিজেদেরও কিছুটা এগিয়ে থাকতে হবে আদি, সেটাও দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমায় কেন? কাল আপনি না থাকলে তো চুপ, আর একটাও কথা না। আমি আছি তো, আমি তো সবসময় আছি। সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে ম্যাডাম। আমি অকারণে কোনো কাজ করি না। এই কাজটার পেছনেও একটা কারণ আছে। আমি তোমাকে আমার জন্যই বাঁচিয়েছি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলেই হবে? এত বড় একটা প্ল্যান করলি তার কি হবে? এরকম করে বলছিস কেন? আমরা তো এমনি হাসছিলাম। বলার যথেষ্ট কারণ আছে। এই কাজটার পেছনেও একটা কারণ আছে। আমি তোমাকে আমার জন্যই বাঁচিয়েছি। কি ভয় পেয়ে গেলে? আরে এ তো খুব সহজ একটা ইকুয়েশন। আমাকে যদি এই গ্রামে কিছু করতে হয়, আমাকে তো তোমার হেল্প নিতেই হবে। মনে নেই মাস্টারমশাই আগের দিন কি বলেছিলেন? মাস্টারমশাই? হ্যাঁ, মাস্টারমশাই ম্যাডাম। মাস্টারমশাই বলেছিলেন যে এই গ্রামে যদি আমাকে কোনো কাজ করতে হয়, তার জন্য তোমার হেল্প ছাড়া সেটা নেক্সট টু ইম্পসিবল। তাই জন্য তোমাকে সাহায্য তো করতেই হবে। বাবা, শ্যামের দেখছি গোসা হয়েছে। কিরে? থাম তো। না না, রাগ হওয়াটা ভালো লক্ষণ, ভীষণ ভালো লক্ষণ। যেভাবে হাসছে তাতে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। তুই ইয়ার্কি করাটা থামাবি প্লিজ? ইয়ার কি ভাবলি তো? আমি কিন্তু বেশ ভয় পেয়েই বলেছি। ছেলেটার এলেম আছে বলতে হবে। তাহলে রাশির মতো একটা মেয়ে সকলের সামনে দাঁড়িয়ে এরকম খিলখিল করে হাসে বলতো? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলেই হবে? এত বড় একটা প্ল্যান করলি তার কি হবে? এরকম করে বলছিস কেন? আমরা তো এমনি হাসছিলাম। বলার যথেষ্ট কারণ আছে। মাস্টারমশাইকে ব্যাপারটা জানাতে হবে। শুধু তোর মনে রাখলেই হবে না, সবকিছুর না একটা নিয়ম আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, চল মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছি, চল। আহারে বেচারা।
বড্ড ব্যথা লেগেছে।